আমরা আমাদের যেকোনো ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের যেতে হবে bsp.brta.gov.bd। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে কিছু তথ্য আছে, এটা আপনারা পড়ে নেবেন ভিডিও পজ করে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে নিবন্ধন। যাদের আগের থেকে অ্যাকাউন্ট খোলা আছে তারা প্রবেশ করুন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লগইন করবেন। পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আর এইখানে যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো তাহলে আমি এখন নিবন্ধনে ক্লিক করব। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এটা আমার আসলো পেজ। এইখানে আপনার কিছু তথ্য দিতে হবে। সেটা হলো আপনার এখানে জন্ম তারিখ দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে আর মোবাইল নাম্বার দিতে হবে। এই ৩ টাই আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসারে। তো আমি এখন এগুলো দিচ্ছি, আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম। এখানে এখন পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিব। এরপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আমার ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আমি এখন দেখুন এখানে লেখা আছে এই নাম্বারটা এভেইলেবল হয়ে গেছে। আমি অনুসন্ধানে ক্লিক করছি। অনুসন্ধানে ক্লিক করার পরে এখানে আপনার ওটিপি আসবে। এই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। এখানে লেখা আছে অ্যান ওটিপি সেন্ড টু ইওর মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারে ওটিপি গেছে, ওইটা যেতে হবে। ওটিপি যাচাই করুনে ক্লিক করছি। আপনি এক কাজ করতে পারেন, যদি ওটিপি না আসে তাহলে আপনি এই যে এখানে ক্লিক করতে পারেন। তাহলে আবার আপনার ফোনে ওটিপি যাবে। আমি এটা ওটিপি যাচাই করুনে ক্লিক করছি। তারপর এখানে আপনার ভো তারপর এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সব তথ্যগুলো এখানে চলে আসলো। এখন আপনার ইমেইল আইডি, এখানে আপনি ইমেইল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা স্টার মার্ক নেই। যেগুলোতে স্টার মার্ক আছে সেগুলো আপনাকে দিতেই হবে। এখানে স্টার মার্ক নেই, তার মানে এটা অপশনাল। আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন। তারপরে আপনি যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেটা দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। তারপরে নিবন্ধন করুন ক্লিক করবেন। এখানে আমার পরামর্শ হলো আপনি আপনার ইমেইল আইডিটা দিয়ে দিবেন। কারণ লগইন করার সময় কোনো কারণে আপনার ফোনের প্রবলেম হলে ইমেইলেও কাজ হবে। আমি পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখন নিবন্ধন করুন এখানে ক্লিক করে দিচ্ছি। এটা আপনি সেভ করে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে। এখন লগইন করার জন্য আপনার এখানে মোবাইল নাম্বার বা ইমেইল দিবেন। তারপরে আপনার যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছেন এটা দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল আমার লগইন। তো এইভাবেই আপনি বিআরটিএ সেবা বাতায়নে আপনি যেকোনো ধরনের লাইসেন্স করার জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন।